গতকাল রাত থেকে সবাই আশঙ্কায় ছিল, কি যে হয়, কি যে হয়। যেরকম ঠিক না ঠিক, লক্ষ লক্ষ মানুষ যে কয় দল সমাবেশ করছে, প্রত্যেকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ ঢাকা মহানগরীতে জমা হয়েছে। না কেন? আমরা আলেম ওলামা মানুষ, আমরা কি কখনো সংঘাত চাই, সংঘর্ষ চাই, যুদ্ধ চাই, দাঙ্গা হাঙ্গামা চাই? কোনো মায়ের বুক খালি হোক, কোনো স্ত্রী বেদবা হোক, এটা কি আমরা চাই? এই জন্য আমরা দোয়া করেছিলাম, আল্লাহ রক্তপাত ছাড়াই যেন সমাবেশগুলো সম্পূর্ণ হতে পারে। যাই হোক, অনেকটাই সুষ্ঠু পরিবেশে হয়েছে, তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গেছে। ঠিক না ঠিক বলেন? মুসলমান, কোরআনের দেশে মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মারকাজ দিয়া যে দেশটা ভরা, ঠিক না ঠিক কোন? প্রায় 4 লক্ষাধিক মসজিদ যে দেশে, ইমাম মুয়াজ্জিন, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, ঠিক না ঠিক? ফজরের আজানে আমাদের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমায় যাই। মসজিদ মাদ্রাসা দিয়া ব্যাঙের ছাতার মতো মসজিদ মাদ্রাসা গোটা বাংলাদেশে আছে না নাই? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এরপরে আবার ফুরকানিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা দিয়ে ভরা। সেই দেশে কোরআনের মুফাসসির এখন পর্যন্ত জেলখানায় আছে না না? জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমান, তাহলে আমি আপনাকে বলবো, শয়তানের সাথে আমরা না, এই কথা কে বলেছে? আমরা অবলীলা ক্রমে শয়তানের সাথে বন্ধুত্ব করেছি, তাতে কোনো সন্দেহ নাই। এইবার আসুন, এমন শাসক দরকার, এমন রাষ্ট্রপ্রধান দরকার, এমন প্রশাসন দরকার, যেই প্রশাসন, যেই সরকার বাহাদুর গান বাজনা, প্রেম নিবেদনমূলক গান বাজনা বন্ধ করে দিবে আর কোরআন চালু করে দিবে। দরকার আছে না নাই? আছে না নাই? যারা যারা চান এরকম একটা প্রশাসন আসুক, দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। গতকাল রাত থেকে সবাই আশঙ্কায় ছিল, কি যে হয়, কি যে হয়। যেরকম ঠিক না ঠিক, লক্ষ লক্ষ মানুষ যে কয় দল সমাবেশ করছে, প্রত্যেকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ ঢাকা মহানগরীতে জমা হয়েছে। না কেন? আমরা আলেম ওলামা মানুষ, আমরা কি কখনো সংঘাত চাই, সংঘর্ষ চাই, যুদ্ধ চাই, দাঙ্গা হাঙ্গামা চাই? কোনো মায়ের বুক খালি হোক, কোনো স্ত্রী বেদবা হোক, এটা কি আমরা চাই? এই জন্য আমরা দোয়া করেছিলাম, আল্লাহ রক্তপাত ছাড়াই যেন সমাবেশগুলো সম্পূর্ণ হতে পারে। যাই হোক, অনেকটাই সুষ্ঠু পরিবেশে হয়েছে, তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গেছে। ঠিক না ঠিক বলেন? যাই হোক, আমরা বলবো, যদি কোরআনের ভিত্তিতে যে লোকগুলি ঢাকায় ওখানে গেল, আপনারা একটু খেয়াল করবেন, যদি কোরআনের সাথে সম্পর্ক সবার থাকতো, তাহলে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সমাবেশটা যত সুন্দরভাবে হয়েছে, অন্যরা কি তা করতে পেরেছে? কারণ তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, বেশি না কম। মুসলমান, বেশি না কম? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের নাম শুনছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের বেলায় সবাই যখন ঘুমায় যায়, ওমর তখন ঘুমায় না। রাতের বেলায় তিনি একদিন পায়চারি করতেছেন, দেখেন পাশের একটা কুঁড়ে ঘর থেকে নারী কণ্ঠে প্রেমের গান প্যানপ্যানানি সুরে ভেসে আসতেছে, প্রেমের গান, প্রেমের সুরসুরিমূলক গান। হযরত ওমর চিন্তা করলেন, এই গানের সাথে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ সাংঘর্ষিক অবস্থা চলতেছে, এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমি ওমর এটা কখনো মেনে নেব না। কারণ রাসূল বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে নিষেধকে কার্যকর
নিষেধকে জমিন থেকে উঠায় দেওয়ার ক্ষেত্রে আমার ওমরের চাইতে কঠোর আর কেউ ছিল না। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করেন এই গানটা বন্ধ করতে হবে। মারহাবা বলেন। কিন্তু এত রাত্রে কি দরজা জানলা খোলা থাকে? গভীর রাত, দেখলেন দরজা জানলা সব বন্ধ। উনি চিন্তা করলেন যতই হোক এটা আমাকে বন্ধ করতেই হবে। ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া তিনি মহিলার সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। তরবারি হাতে আছে। যে বলছে, মহিলা তোমার সাহস কম না, ওমরের রাজ্য, তুমি গান গাও কোন হিসেবে? কোরআন শরীফের বিরোধী গান গাইতেছো, গান বন্ধ করে দাও। মহিলা বলতেছে, ওমর আমি যদি গান গিয়ে অপরাধ করে থাকি, আমার গানের অপরাধ হয়েছে মাত্র একটা, আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আপনি অপরাধ করেছেন 4টে। এখন কি সিধা দিকে যায় না উল্টো দিকে যায়? হযরত ওমর বলতেছে, আশ্চর্য ঘটনা, আমি আসলাম অপরাধী ধরতে, আর আমি নিজে অপরাধী হয়ে গেলাম। তা আবার 4টা অপরাধ করেছে, আর মহিলা করেছে মাত্র একটা। ওমর চিন্তা করেছেন সম্ভবত মহিলা আমার হাত থেকে বাঁচার জন্য একটা ফোন দিয়ে আটতেছে। কি কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারা যায় ভাই? আমি বগুড়া, আর আপনারা কোথায়? তাতে কি কোনো সমস্যা হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেস্ট করলেন, এ মহিলা, আমি সত্যি 4টা অপরাধ করেছি, তুমি একটা করেছো বলে আমি নিজের কথা বলবো না। আপনি যে 4টা অপরাধ করেছেন আমি কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করে দেব। এই কথা যখন মহিলা বলে, হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যায়, আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে যায়। হযরত ওমর বললেন, এ মহিলা, আমার এই 4টা অপরাধ কি তুমি কি একটু বলবা? বলে, ওমর আপনার 1 নম্বর অপরাধ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআন কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর 27 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছেন 1 নম্বরে। সেটা হলো আল্লাহ বলছেন, ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে অনুমতি না নিয়া, সালাম না দিয়া কখনো প্রবেশ করবা না। আমি এই ঘরের একজন মহিলা মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আপনি আমার বাড়িতে ঢুকেছেন, বলেন তো একটা বার অনুমতি নিয়েছেন নাকি আমাকে আপনি সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করেছেন? কিছুই তো করেন নাই। কেন আপনি কোরআন বিরোধী কাজ করলেন? জবাব না দিলে আপনাকে কখনো ছাড়ব না। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আশ্চর্য ঘটনা, ওমরের মতো একজন ব্যক্তি কোরআনের বিধান লঙ্ঘন করলো, এটা কি মেনে নেওয়া যায়? এই কথা বলেন না কেন? মেনে যায়? মেনে নেওয়া যায়? এই পৃথিবীতে আল্লাহর নবী বলেছেন যে আকাশের তারকার সমতুল্য অগণিত নেকি আমার ওমর ছাড়া আর কেউ করে নাই। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর হবে কিয়ামতে। আমি দুনিয়াতেই বললাম, আশারায়ে মুবাশশারার দ্বিতীয় হলো হযরত ওমর। সূরা সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কোরআন বিরোধী কাজ করছে, এটা কি আমরা মেনে নিব? তাহলে একটু বোঝার চেষ্টা করবেন কেন তিনি এগুলো করলেন। এটা কি বোঝার জানার দরকার আছে না নাই? এইবার বললেন, মহিলা আমার 2 নম্বর অপরাধ কি? মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, সেই বাড়ির সদর দরজা দিয়ে ঢুকবা। খবরদার প্রাচীর টপকায় ঢুকবা না, জানালা দরজা ভেঙে কখনো ঢুকবা না। আপনারা জবাব দেন, ওমর ঢুকছে কিভাবে? প্রাচীর টপকায়া। মহিলা কোরআনের জামরে দিয়ে হযরত ওমরকে ধরে ফেলেছে। এবার জিজ্ঞাসা করলেন, আমার 3 নম্বর অপরাধ কি? সঙ্গে সঙ্গে
ওই মহিলা বলতেছে, ওমর, এটা আমি আপনার খুতবাতে আপনার মুখে শুনেছি। মসজিদে নববীতে আপনি যখন খুতবা দিতেন আমি তার উত্তম শ্রোতা ছিলাম। আপনি একদিন সেখানে বললেন, রাসূলুল্লাহর একটা হাদিস স্মরণ করে দিয়ে বললেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। খবরদার, একটা ঘরের ভিতরে একাকী বিভিন্ন লেকের পারে, বাগানে, মটেলে, বিভিন্ন প্রকার লেকের পারে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় এই কায়দায় একটা ছেলে আর একটা মেয়ে একান্তে কখনো যেন ওঠা বসা না করে, বসে থেকে যেন খোশ গল্প না করে, সময় না কাটায়। যদি এটা করে, ওখানে তৃতীয় আর একজন থাকবে, যার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। ঠিক না বে ঠিক? আমাদের দেশে এরকম মহিলা আর ছেলে, ছেলে আর মেয়ে জড়াজড়ি মাখামাখি মাতামাতি আছে না নাই? অবশ্য চাঁপাই নবাবগঞ্জে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাই, এ জোরে কোন আছে না নাই? এই রাত্রিতে আমি কোরআন হাতে রেখে বলছি, এই রাত্রিতে চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন হোটেল মটেলে, আবাসিক হোটেলে আপনি পুলিশকে বলবো আপনারা কম্বিং অপারেশন চালান, চূর্ণ অভিযান চালায় দেখেন, এই রাত্রিতেও বিভিন্ন হোটেল মটেলের বিভিন্ন কামরাতে জিনা ব্যভিচার চলতেছে। কথা বলে না, কথা বলে না ভাইয়া? সুতরাং সব জায়গাতে এটা চলতেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একসাথে ওঠা বসা করে, ঘাড়ের উপরে হাত দেয়, আবার পায়ের সাথে হাঁটু মিলায় দেয়। এরকম কারবার আছে না নাই? একই রিক্সায় চড়ে যায়, অথচ ওদের 14 গোষ্ঠীর সাথে কারো কোনো সম্পর্ক নাই। আমি বগুড়া আজিজুল হক কলেজের পাশে দিয়ে একদিন যাচ্ছিলাম, তো এখন গাড়িওয়ালা বলতেছে, হেল্পার, প্রেমনগর প্রেমনগর প্রেমনগর, কে নামবে প্রেমনগর? আমি ওকে বললাম, এক থাপ্পড় মারবো, এই কলেজে আমি পড়াশোনা করছি, এটা হলো আজিজুল হক কলেজ, তুই প্রেমনগর বলিস কেন? বলতেছে, হুজুর মিথ্যা কথা বললাম, একটু তাকায় দেখেন তো একা একা আছে না জোড়া জোড়া আছে? জোরেগণ কি অবস্থায় আছে? আরো জোরেগণ কি অবস্থায় আছে? জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে। একজন কবি রমনা পার্কে গিয়া এই দৃশ্য দেখে এসে সুন্দর করে একটা ইসলামী সঙ্গীত, একটা গান তৈরি করেছে, বাস্তবসম্মত গান। আমি কি বলবো? বলবো। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলে না কেন? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, সভ্যতা কাকে বলে জানে না, পশুদের মতো কিছু মানে না। প্রকৃতির স্লোগানে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। দেখবেন একে অপরের সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, একজন আরেকজনকে দেখে গান গায়। বলেন না কেন? মান অভিমানে মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিসকে এ জোরে কর। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়
রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের এই সদরের 13 নম্বর ওয়ার্ডবাসীকে আমি বলতে চাই, এই দৃশ্য কি মাদ্রাসা ক্যাম্পাসে কোনোদিন দেখা যায়? এ জোরে বলেন, দেখা যায়? মাদ্রাসা ক্যাম্পাসে কোনো অস্ত্রের ঝনঝনানি আছে? মাদ্রাসা ক্যাম্পাসে কখনো কোনো বেলেল্লাপনা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খলা, কখনো কোনো প্রকারের অস্থিরতা, জড়াজড়ি, মাখামাখি, মাতামাতি, জেনা, ব্যভিচার কি কখনো মাদ্রাসার ক্যাম্পাসে আছে? কেন থাকে না? মাদ্রাসায় আছে কোন কিতাব? একটু জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলার কথা আপনাদের শিখাই দিতে হবে। কোরআন তেলাওয়াত শেষ হলে কি বলবেন? তাতে কি আপনার কলিজায় ঝাঁকি লাগবে? এই আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। গবেষণায় দেখা গেছে, যারা আল্লাহর নামের জিকির করে, তাকবীর পড়ে, তাহলিল পড়ে, তাসবিহ পড়ে, তাদের হার্টের রোগ যতটা আছে অনেক অংশে আল্লাহর জিকিরের কারণে, তাসবিহ, তাহলিল, তাকবীরের কারণে অনেক অংশে হার্টের রোগ কমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত শেষ হলে কি বলবেন? আল্লাহু আকবার কি হিন্দুদের? আল্লাহু আকবার কাফেরদের? আল্লাহু আকবার ওই যে ইসরায়েলের ইহুদিবাদী ইসরায়েল ওই হায়নাদের? এটা হলো মুসলমানদের স্লোগান। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহু আকবার ধ্বনি দিলে যদি কারো কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে ওরা হলো বাম এবং রামপন্থী। ঠিক না ঠিক? এরা ইসলামপন্থী হতে পারে না। এই জন্য আল্লাহ পাক কি বলছেন শোনেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা পথ, স্ট্রেট ওয়ে টু দ্য প্যারাডাইস, যেই পথের লাস্ট ডেস্টিনেশন হলো, সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? এ জোরে বলুন, যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? এক মাহফিলে জিজ্ঞেস করছি, আপনারা কে কে জাহান্নামে যাবেন? সব হাত তুলছে। তার মানে ওর মনোযোগী নাই। ঠিক না ঠিক? কম ওয়াজ যদি কেউ না বোঝে তাহলে তার কায়দা হয় না বেকায়দা হয়? আমাদের বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে চেপে বসেছে। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। 2 জনে একটা অফিসে চাকরি করে। বগুড়াতে ওঠে, ওই গাইবান্ধা জেলার বামনডাঙ্গা স্টেশনে গিয়ে নামে। এখন চেকার সাহেব এসে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। একটু টিকিটটা দেন, চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে? এ জোরে কম। যেই বলছে মাসিক, চেকার সাহেব আর টিকিট দেখে নেই, ও ব্যাক গিয়ার মেরে চলে এসে। তো পাশে যে স্যার বলে বসেছিল, ও চিন্তা করলো জীবনে কোনোদিন টিকিট কাটি না, আমি সিটার মার্কা মানুষ, খালি আসলে হয়, অসুখের কথা বলে টিকিট দেখি না। কথা বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে এসে বল, স্যার আপনার টিকিটটা দেন, একটু চেক করবো। আমারটা 1 শিরা। জোরে কোন কয় শিরা? চেকার সাহেব বড় বড় চোখ বের করে, এই মিয়া সাহেব, টিকিটের সাথে 1 সের 2 সেরের কি সম্পর্ক? তো বলতেছে, ভাই মেয়ে মানুষের ক্ষমতায়নের যুগ, তো পাওয়ার ওদেরই বেশি। ওরা যখন অসুখ বিসুখের কথা কয় তখন টিকিট দেখা লাগে না। আর এরকম একটা অসুখ যে আমারও আছে, এজন্য আমি বলছি, জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না। আরে মেয়ে সাহেব কি বুঝেছেন? বলে যে আমার আপা সাহেব বলল, সাহেবা বলল
ওনার মাসিক অসুখ হয়েছে। কয় যে মেয়ে সাহেব আপনি বোঝেন নাই, উনি প্রত্যেক দিন যাতায়াত করে, 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, এই জন্য কইছে মাসিক। আর আপনি বুঝতে পেরেছেন সম্ভবত ওনার মাসিক অসুখ হয়েছে। এই ভুল বোঝার কারণে আপনার গোপন রোগটা টিকিট ফাঁকি দিতে গিয়ে সব ফাঁস হয়ে গেছে। জোরে কোন কায়দা না বেকায়দা? জোরে কোন কায়দা না বেকায়দা? তাহলে কথা বুঝতে না পারলে কায়দা হয় না বেকায়দা হয়? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, বুঝতে পারতেছেন? এই কোরআনের রাস্তা সহজ না বাঁকা? জোরে বলুন, সহজ না বাঁকা? কোরআনের রাস্তা যারা একবার ধরেছে, এই লোকগুলিকে কখনো লাইনচ্যুত করা যাবে না, যাবে না, যাবে না। এদের মঞ্জিলে মকসুদ হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। রুহের জগৎ থেকে যাত্রা শুরু হয়েছে, আলমে দুনিয়াতে এখন অবস্থান করছে, এরপর আলমে বারজাখে যাবে, সেখান থেকে আবার তারা আল্লাহর আদালত উঠবে। জান্নাতুল ফেরদাউসে না যাওয়া পর্যন্ত নিরন্তর যাত্রা তাদের চলতেই থাকবে। কোন রক্তচক্ষু, কোন মামলা হামলা, কোন গ্রেপ্তারি পরোয়ানা, ফাঁসির রশি এদেরকে কখনো দমিয়ে রাখতে অতীতেও পারে নাই, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান চাঁপাইনবাবগঞ্জের মুসলমান জবাব দিবেন, আপনারা কি সেই কোরআনের এই অনন্ত এই পথ স্ট্রেট এবং সবচাইতে শক্তিশালী সরল সোজা এই রাস্তায় কি আপনারা থাকতে চান? কারা কারা চান? আবার দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। এখানে কি কেউ হিন্দু আছেন নাকি? কাফের আছেন? মুশরিক আছেন? ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কেউ আছেন নাকি? দেখি হাত তোলেন তো। তো মুসলমান হলে আপনাদের তাকবীর দিতে সমস্যা হবে কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তাকবীরের জন্য। বলি আল্লাহুম্মা আমিন। একটু খেয়াল করেন, আমার মা বোনেরা আছেন, এটা আমি বলেই শেষ করব। এখন 12টা বেজে গেছে, আমি কি আর 10 মিনিট কথা বলবো? রাজি আছেন? সবাই রাজি আছেন? 10 মিনিট, বেশি না। কয় মিনিট? আরো জোরে বলুন, কয় মিনিট? হযরত ওমরের অপরাধ ধরছে কয়টা মহিলা? 4টা। কয়টা অপরাধ? আর বলছে এ পর্যন্ত কয়টা? 3টা। বাকি আছে কয়টা? এটা শুনতে হবে। আবার মহিলা গান গায় কেন, তার কি কারণ সেটা জানবেন না? হ্যাঁ, এটার আলোচনা করা হবে। তার আগে আমি আপনাদের সামনে আলোচনা করছি, দেখেন এই কোরআনের রাস্তায় মানুষ আসলে কিভাবে সরল সোজা রাস্তা ধরে, তাকে কখনো দমাতে পারে না, টলাতে পারে না, হালাতে পারে না, কখনো এখান থেকে সরাই দিতে পারে না। জীবন চলে গেলেও কোরআনের রাস্তায় জীবন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের কথা শুনলেন, ওনার জীবনে পড়তে গিয়ে পাইলাম দাঈফাতান ফিল জিসমে কবিয়াতান ফির রূহি ওয়াল ঈমানে। শুকনা শাকনা শরীর আর ঈমানটা ছিল পাহাড়ের মতো অটল এবং অবিচল। একজন মহিলা মানুষ, নাম তার সুমাইয়া। জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। সুমাইয়া নামের মহিলা আপনাদের এলাকায় আছে না নাই? এই মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদা। তিনি যখন শুনলেন উনি বনি মখজুম গোত্রের একজন দাসী ছিলেন, কিন্তু যদি আল্লাহ পাক কিসমত ভালো রাখেন, কোরআনের আওয়াজ তাদের কানে ঢুকে যায়। কথা কয় না? যাদের কিসমত ভালো নয়, ওদের কানের মধ্যে ঢুকে যায় খালি গান আর বাজনা। আমাদের কানে আমরা গান ঢুকাবো না কোরআন ঢুকাবো? বলি আমিন। এই মহিলা যখন শুনলেন মক্কার জমিনের এমন একজন শরীফ মানুষ, ভদ্র মানুষ,
আল আমিন আস-সাদিক, আমানতদারি এবং সততার ক্ষেত্রে যার কোনো জুড়ি নাই, আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। আর তার মুখ নিঃসৃত বাণী এতই মধুর, কানের ভিতর দিয়ে যদি ঢোকে মগজ ধোলাই করে ফেলে, কলিজা আকর্ষণ করে। আহারে, এই মানুষটা আল্লাহর জন্য জান দিতেও কখনো পরোয়া করে না। জোরে কোন মারহাবা। এই মহিলা এই কথা শোনাও সারা আমার নবীর কাছে গিয়া কোরআনের তেলাওয়াত এবং দাওয়াত পাওয়াও সারা। দাওয়াত যখন পাইলেন সঙ্গে সঙ্গে তিনি কোরআনের ছাত্র হয়ে গেলেন, কোরআনের প্রতি ভক্ত অনুরক্ত হয়ে ঈমান গ্রহণ করলেন। বাইদিবাই কথাটা আবু জেহেলের কানে গেল। আপনারা বলেন, আবু জেহেল আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? একটু জবাব দেবেন, কার পক্ষে আবু জেহেল? এ কি কখনো কোরআন সহ্য করতে পারবে? আবু জেহেল শূন্য, শুধু সুমাইয়াই নয়, তার সাথে তার ছেলে আম্মার, তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো পরিবার সুদ্ধা উনি ইসলাম গ্রহণ করেছেন। আবু জেহেল বলল, ও আমার জল্লাদ বাহিনী, এতটুকুন দেরি করো না, সুমাইয়ার পুরো পরিবারকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নিয়ে আসো আমার দরবারে। বলেন তো এখনো এরকম হামলা মামলা কোরআনের প্রতি আছে না নাই? চাপাই নবাবগঞ্জ আছে কিনা আমি জানি না, আমার বগুড়ার কথা বলি। মেয়েরা এক জায়গায় বসে তালিম করতেছে, ইফতার মাহফিল করতেছে, কোরআনের দর্স চলতেছে। কে বা কারা সংবাদ দিলাম এখানে জঙ্গিবাদী মিটিং হয়, সঙ্গে সঙ্গে বাহিনীর সদস্যরা এসে এলাকা করণ করলো, ঘিরে ফেললো। আর ওই সব অবলা সরলা মহিলা তাদেরকে গ্রেপ্তার করে জনাকীর্ণ আদালতে উঠাইলো। জীবনে তাদের চেহারা কোনোদিন কেউ দেখে নাই। আর তাদের চেহারাগুলো জোর করে, নেকাবগুলো খুলে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে বেআবরু করে ফেললো। আমি বলবো, এই কাজ তোমরা যারা করেছো, আবু জেহেলের সাথে তোমাদের আমল মিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বলেন, আবু জেহেলের পরিণতি ভালো না খারাপ? আবু জেহেলের বর্তমান বাড়িটা কি? আরো জোরে, জোরে হলো না? মার্কা কিরে? আবু জেহেলের মার্কা কিরে? আবু জেহেলের মার্কার নাম কি? আবু জেহেলের মার্কার নাম কি? পায়খানা, পায়খানা। আর আমার নবীর বাড়ি এখন হলো বইখানা, কিতাবখানা। সুবহানাল্লাহ। দুইখানা কি একই খানা? পায়খানায় মানুষ কেন ঢোকে? আনলোড করার জন্য। জোরে ঠিক না ঠিক? যদি কারো না আসে, আবু জেহেলের বাড়িতে সওয়াব কামাইয়ের জন্য ওখানে বসে কোতাকুতি করে। জোরে কোন ঠিক না ঠিক? আমার বাংলাদেশের দুইজন হাজী, একজন হুজুর মানুষ আর একজন নন হুজুর, সাধারণ মানুষ। সে বলতেছে, হুজুর এত সুন্দর বাড়িগুলো দেখা যায়, এগুলো কিসের? বলে বাড়ি না, এটা কি? বলে পায়খানা। কার বাড়িতে পায়খানা হয়েছে? আবু জেহেলের বাড়িতে। কয় হুজুর, এখানে যদি পায়খানা করি তাহলে কি হবে? আবু জেহেল বেজার হবে আর নবীজি খুশি হবে। বলে হুজুর, এই জন্যই তো আমি 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা খরচ করে আসছি। আপনি একটু বাইরে থাকেন, আমি রাস্তা চিনি না, একটু পায়খানা সারবো, তারপরে আপনার কাছে, আপনার সাথে বাসায় যাব সব কামাই করে নিয়ে। হুজুর সাহেব বাইরে আছে আর হাজী সাহেব ঢুকছে কোথায়? পায়খানায়। আধা ঘন্টা যায়, হাজী সাহেব বাড়ায় না। 1 ঘন্টা যায়, হাজী বাড়ায় না। 1.5 ঘন্টা গেছে, হাজির খবর নাই। যখন 1.5 ঘন্টা এক্সপায়ার হয়েছে, তখন হুজুর সাহেব চিন্তা করছে, বাবা উনি হার্ট অ্যাটাক করে সম্ভবত মরে গেছে। এখন একটু দরজা ভাঙ্গে অন্তত লাশটা বার করি, খবর কি একটু দেখি। উনি যখন দরজা ভাঙ্গা শুরু করছে, একটা পুলিশ দৌড়ে এসে বলতেছে, একটা লোক পায়খানা করে, আপনি ডিস্টার্ব করেন কেন? কয়, আপনি তো ভেতরের খবর জানেন না, এই লোক এখন থেকে 2 ঘন্টা আগে ঢুকছে, এখনো বাড়ায় না। তো পুলিশ তখন বলতেছে, সম্ভবত আপনার মাল কেস, 2 ঘন্টা তো কেউ পায়খানা থাকার কথা না, উনি মারাই গেছে।
তো পুলিশও চিন্তা করলো লাশটা উদ্ধার করি। পুলিশও তখন দরজা ভাঙ্গা শুরু করছে। এই দরজা ভাঙ্গার সাউন্ড শুনে ওই লোক আস্তে করে সিটকারি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হাসে উঠছে। তো হুজুর সাহেব বলতেছে, আপনি হাজি না পাজি আগে সেটা কোন তো? কেন? কাছে একটা মানুষের কি 2 ঘন্টা পায়খানায় বসে থাকা উচিত? হুজুর আপনি খেপছেন কেন? আপনি যে ফজিলত বয়ান করছেন, সেই ফজিলত অর্জন করতে গিয়া আমি দেখি যে আমার পায়খানার কোনো পেইন নাই, ব্যথা নাই, বেদনা নাই। আমি 2 ঘন্টা ধরে খালি কোতাকুতি করতেছি, আবু জেহেলের বাড়িতে হাগিয়া দম। একটু জোরে কন মারহাবা। আবু জেহেলের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে না কমছে? আর আমার নবীর প্রতি ভালোবাসা মহব্বত বাড়ছে না কমছে? একটু জোরে কর আল্লাহু আকবার। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে। বলেন, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জাগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আপনারা এত কৃপণ একটা মারহাবাও দিতে পারেন না? আরে মমতাজ ম্যাডাম এক গান গায়া 2 লাখ টাকা নেয়, কথা কয় না? সেদিন ভারত থেকে টাকা নিছে গান গাওয়ার জন্য, পত্রিকায় আসছে ঘটনা। ভারত থেকে টাকা নিছে কিন্তু গান গাইতে যায় নাই, ওখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এটা বাংলাদেশ না ভারত। তুমি যত বড় মানের নেতা হও না কেন, নেত্রী হও না কেন, যেখানে 2 নম্বরই 4 নম্বরই করছো, তোমাকে খাতির করা হবে না। ঠিক না বে ঠিক? আর হুজুররা যদি না সামান্য হাদিয়া তোহফার ক্ষেত্রে 2000 টাকা বেশি নেয়, কর্তৃপক্ষ কয় হুজুরের আবার এত টাকা লাগে। এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর শরীরটা হলো শুকনো শাকনা। বলেন তো, শরীরের জোর বেশি না মনের জোর বেশি? কথা কন না কেন? 20 তলা বিল্ডিং এ রঙের কাজ করতেছে সামান্য একটা বাঁশের সাথে ঝুলায় ঝুলায়, দড়ির সাথে ঝুলায়। কথা কন। পরেও না কিছুই হয় না, হার্ট অ্যাটাক হয় না। আর দোতলার ওপর থেকে নিচ দিকে তাকাইছে, এইরকম বড় দেহ, খালি তাকানো সারা, পড়াও সারা, মরাও সারা, এত বড় দেহ। আর ওই ছেলেটা মাত্র আধা মন ওজন, শুকনা শাকনা শরীর। ওর মনের বল আছে আর আর মনের বল নেই। তো সুমাইয়ার শরীরটা শুকনা, কিন্তু সুমাইয়ার রুহুটা, ইমানটা পাহাড়ের মতো অটল অবিচল। যখন মারহাবা। অ্যারেস্ট করে নিয়ে আসছে, নিয়ে এসে একদিকে স্বামীকে আর একদিকে সন্তানকে আর মাঝখানে সুমাইয়াকে বেঁধে ফেলেছে। পর্দানসীন মহিলা জীবনে কেউ চেহারা দেখে নাই। কষ্ট হচ্ছে? এটাই শেষ কথা আমার। এইবার আবু জাহেল সুমাইয়ার কাছে গিয়া প্রস্তাব দিল, সুমাইয়া ইয়া আইয়াতুহাল আমাত আতিঈনি ওয়াকফুরি বিমুহাম্মদ। এ সুমাইয়া আমার দাসী, শুনলাম তুমি মুহাম্মদকে নেতা মেনেছো আর আমাকে অস্বীকার করছো। আমি যে বড় লিডার, এটা কি তোমার খেয়াল নেই? আমাকে বাদ দিয়ে কেন তুমি মুহাম্মদকে লিডার মেনে নিয়েছো? এ সুমাইয়া, তুমি আমাকে লিডার মেনে নাও,
আর মোহাম্মদকে ছেড়ে দেওয়া স্বীকার করো, করবে নাকি? জোরে কর। সঙ্গে সঙ্গে মা সুমাইয়া সিংহের মতো গর্জে উঠে মহিলা মানুষ জবাব দিয়েছে। যেমন আজকে নেটের ভিতরে দেখলাম ফিলিস্তিনি এক বোনকে ইসরায়েলের ইহুদিবাদী হাম হায়নারা এমন ভাবে ধরেছে, আষ্টে পৃষ্ঠে জোরে ধরেছে, সিংহের মতো গর্জে উঠে ইমানি প্রতিবাদ আমার বোন জানায়া দিয়েছে। ছোট ছোট বাল বাচ্চারা, তাদের ভিতরে কোনো ভয় নাই। ওই হায়নারা যখন তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখায়, ওরা তখন কালেমা খচিত পতাকা প্রদর্শন করে আর বলে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গাজা সিটি অচিরেই আল্লাহর রহমতে, আল্লাহর নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম জবাব যখন তাদের সামনে দেয়, বলেন তো ভাইয়েরা, যত বড় কামান হোক, বন্দুক হোক, গোলা বারুদ হোক, একটা শিশু যদি এসে ওখানে প্রতিবাদ করে, বলেন তো এই গুলি কি কখনো বের হবে? জোরে কোন বের হবে? কারণ শিশুরা হলো আমার আল্লাহর সৈনিক। কার সৈনিক? কার সৈনিক? হযরত ইউসুফ যখন বিপদে পড়ছিলেন, ইউসুফের পক্ষে সাক্ষী দিছে একটা ছোট্ট শিশু, দোলনার উপরে দৌড় খাচ্ছিল। আজিজ মিসর যে বলতেছে, এই শিশু, তুমি কি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দিবা? বলছে, হ্যাঁ দিব। কি দিবা? ওই আমার বিবি আর ইউসুফের মধ্যে গন্ডগোল লাগছে। আমার বিবি জুলাইখা বলতেছে ইউসুফ আমার চরিত্র হনন করছে। নাউজুবিল্লাহ কর। এই শিশু, তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আছে? ছোট্ট শিশুটা বলতেছে, আছে। কি? আপনি ইউসুফের জামার কাপড় তদন্ত করে দেখেন, যদি জামার কাপড় পিছনের সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর মহিলা নির্দোষী, আর যদি জামার কাপড় পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষী, ওই মহিলা হলো সবচেয়ে বড় দোষী। আপনারা বলেন জামার কাপড় কোন দিকে ছেঁড়া ছিল? আরো জোরে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ইউসুফের ওই বাড়ির যিনি মালিক আজিজ মিসর, তিনি যখন দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামার কাপড় কোন দিকে ছেঁড়া, এইটা দেখার সাথে সাথে বললেন, এ জুলাইখা, তোমরা নারী জাতি, আল্লাহর প্রতি ঈমান যাদের নাই, এদের থেকে খারাপ মহিলার হতে পারে না। কথা কয় না? কথা কয় না? আমার বগুড়ায় বলে, যে জাতি, যেই মহিলার ভিতরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাব সুন্নাহ, পরকালের প্রতি ঈমান নাই, এই মহিলার হলো 18 কালা। জোরে কোন, কয় কালা? আরো জোরে। এটা আপনাদের মহিলা প্যান্ডেলে যে মা বোনরা আছে, আমি তাদের কথা বলি না, এনারা ঈমান আনছে না নাই? নামাজি হয় না? হয় না? এরা পর্দা মানে কিনা? রসুলকে, আল্লাহ রসুলকে, পরকালকে বিশ্বাস করে কিনা? এরা সুমাইয়ার উত্তর শরীফ। ভাইরা আমার, সুমাইয়া বললেন, ওয়াল্লাহি, আমি আমার আল্লাহর নামের শপথ দিয়ে বলি, লা উতিউকা, আমি তোমাকে মানব না, ওয়ালা আকফুরু বিমুহাম্মাদ, আমার জানের নবী, প্রাণের নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অস্বীকার করব। একটু জোরে কর না মারহাবা। এইটা বলা সারা, এই আবু জেহেল বলছে, জল্লাদেরা, এই মহিলার স্পর্ধা তো বেশি কেমনে হলো? আমার সামনে দাঁড়ায়া সে এভাবে আমার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলে, আমি তার শরীরের ভিতরে যে হেজাব আছে সহ্য করব না, টেনে হেসড়ে হেজাবটা তোমরা খুলে ফেলো। শর্মিন্দা মহিলা, লজ্জাশীলা মহিলা, ওদিকে স্বামী বান্দা, এদিকে সন্তান, কলিজার টুকরা আম্মার বান্ধা। এ অবস্থায় যখন
জল্লাদেরা নাপাক হাত দিয়ে তার শরীরের জামা কাপড় টেনে ছেঁড়া শুরু করছে, তার হেজাবটা খুলে ফেলেছে। উনি আল্লাহর কাছে কান্দেন আর বললেন, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্য চাই, আমার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই পৃথিবীতে ইমানদারদের একটাই অপরাধ, আল্লাহকে মেনে নেওয়া। জোরে কোন ঠিক না ঠিক? তাই বলে কি আমরা আল্লাহকে ছেড়ে দিব? যত নির্যাতন আসুক, মামলা হামলা আসুক, জেল জুলুম জরিমানা আসুক, ফাঁসির দড়ি আসুক, আমরা কি আল্লাহকে ছেড়ে দিব? ১৫০০ বছর পূর্বে সাহাবীরা জীবন দিয়েছেন। বেলাল, আম্মার, ইয়াসার, খাব্বাব, খুবাইব, সুমাইয়া, ওই যে সুহাইব রুমি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বলেন তো তাদের চাইতে আমাদের জীবনের মূল্য বেশি? আমাদের জীবনের মূল্য বেশি। সুতরাং তারা যদি জান দিতে পারে, একবিংশ শতাব্দীতে আল্লাহর ওলিরা যদি একের পর এক কোরআনের প্রশ্নে, দিনের প্রশ্নে, আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রশ্নে যদি জান দিতে পারে, আমরাও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুহাত তুলে আবার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সুমাইয়াকে বলছে, মানবা না? বলে না। কষ্ট হচ্ছে ভাইজান? মানবা না? বলে না, মানব না, আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। একবার, দুইবার, তিনবার, যেরকম কয়বার? দ্বিতীয়বারে তার শরীর থেকে এই যে আপনার হেজাবের নিচে যে সমস্ত সেলোয়ার কামিজ থাকে, সেলোয়ার কামিজটা খুলে ফেলল। কামিজটা খুলে ফেলার পরে এবার তৃতীয়বার যখন বলেছে, উনি কঠোরভাবে স্বীকার করেছেন। এই মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে ছিল একটা সেলোয়ার, সামান্য একটা সেলোয়ার পরা ছিল। হাজারো জনতার সামনে আবু জেহেল নামক এই জাহান্নামের কীট, বিশ্ব গুন্ডাদের সবচেয়ে বড় লিডার, জোরে কোন ঠিক কিনা? সে আমার কলিজার টুকরা মা, আমার মায়ের সেলোয়ারটা পর্যন্ত টেনে হেঁচড়ে খুলে ফেললো। আমার মায়ের লজ্জাস্থানটা বের হয়ে গেছে। ওদিকে স্বামী কান্দে, ওদিকে সন্তান কান্দে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী কান্দে, আর আমার মা দুইটা হাত দিয়ে তার চোখ চেপে ধরে। In the meantime, দিনের নবী, করুণার নবী, রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে নবী আর ঠিক থাকতে পারলেন না। কলিজা থেকে কান্না আসলো, বহিঃপ্রকাশ হলো, দু চোখের কোনা দিয়া পানি পড়ে তার দাড়ি মুখ ভিজে যায়। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন তো ক্ষমতা আবু জেহেলের হাতে, যদি আমার হাতে ক্ষমতা থাকতো একটা থাপ্পড় দিয়ে ওর কাল্লা উড়াইয়া দিয়ে আপনার বান্দিকে উদ্ধার করতাম। জোরে বলুন ঠিক না বে ঠিক? এখান থেকে বোঝা যায় ক্ষমতা ছাড়া কিছুই হয় না। কথা কয় না? কথা কয় না? এই কোরআনের 500 আয়াত আছে, জুডিশিয়াল ল 500 আয়াত আছে, যেগুলো সংবিধান তৈরি করে আমরা দেশের ভিতরে ব্রিটিশদের দেওয়া সে আইন, আর আমার দেশের ডক্টর কামাল সহ অন্যরা যেটা বানাইছিল সেই সংবিধান বাংলাদেশে চলতেছে। অথচ কোরআনের সংবিধান আসছে 500 আয়াত। জোরে কোন কত? এই আয়াত যদি কোনোদিন কোরআন ক্ষমতায় যায়, এই আয়াত দিয়ে, এই কোরআনের কনস্টিটিউশন সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। বলি আমিন। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম।
ধনী গরিব ভালোবাসার জীবন ফিতে ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের আলেম ওলামা জেলখানায় থাকতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, আজকের কোরআনের মঞ্চ থেকে বাংলাদেশের ইয়াং জেনারেশনের আইডল আধুনিক তাফসীর কারক আমির হামজার মুক্তি দাবি করছে। চান কিনা? চান কিনা? আজকের তাফসীর মাহফিল থেকে আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেবের মুক্তি দাবি করছে। তাই ওনারা সহ যে সমস্ত আলেম ওলামা আজকে জেলখানায় বন্দী আছে, অনতি বিলম্বে তাদের মুক্তি দাবি করছি ইনশাআল্লাহ। জোরে বলেন। কষ্ট পাইলেন? এ ভাই কষ্ট পাইলেন? এইবার জল্লাদের এই দৃশ্য দেখে নবী আমার কেঁদে কেঁদে বলেন, আমার হাতে যেহেতু পাওয়ার নাই, এই আসার পরিবার তোমাদেরকে অ্যারেস্ট করে এরকম নির্যাতন করা হয়, আমি আর কি বলবো, একটা কথা বলি, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। এই ইয়াসির পরিবার তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সবর করো, আমি অবশ্যই ওয়াদা করছি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল আমার মা সুমাইয়াকে লাস্ট প্রস্তাব দেওয়ার পরে যখন প্রত্যাহারিত হয়েছে, কঠিনভাবে ধমক খেয়েছে, এই মুহূর্তে একটা অস্ত্র নিয়েছে হাতে, চোখা একটা অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে আমার মার লজ্জাস্থানের দিকে অগ্রসর। স্বামী কান্দে, সন্তান কান্দে, আমার নবী কাঁদতেছেন, আর কাফের বেদিনরা শুধু অট্ট হাসিতে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আমার মা আমার আল্লাহর কাছে আসিয়ার ভাষায় দোয়া করে। দোয়াটা কি বলবো? ওয়াইদ ক্বালা ইমরাতু ফিরআউনা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার এই দৃশ্য দেখতেছেন, কিছুই চাই না, আমার নবী যে দোয়া করে দিয়েছেন ওইটাই আমি চাই, জান্নাতের মধ্যে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানান, আর নির্যাতন সহ্য করা যায় না, এখান থেকে আমাকে দ্রুত জালেমদের কাছ থেকে উঠায় নেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা সুমাইয়ার লজ্জাস্থানকে কেন্দ্র করে এক পা দু পা করে সামনে অগ্রসরমান হয়ে আমার মায়ের লজ্জাস্থানের ভিতরে
চোখা তরবারিটা এমন ভাবে ঢুকায় দিয়েছে, এদিক থেকে ঢুকে ওদিক থেকে ফোড়ো ফোড়ো হয়ে বের হয়ে গেছে। আমার মা ইমানের কালেমা পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, শাহাদাতের নজরানা পেশ করে আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হয়। এই কোরআনের রাস্তায় যারা আসে বলেন তো তাদের ঈমান কি দুর্বল হয় না সবল হয়? আমরা ইনশাল্লাহ কোরআনের রাস্তায় থাকতে রাজি আছি। আপনারা বলেন তো এই মাদ্রাসাটা কি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, তৌরাত, জবুর, ইনজিলের মাদ্রাসা? এটা কিসের মাদ্রাসা? এ জোরে কোন কিসের মাদ্রাসা? সেই মাদ্রাসাকে এখানে রাখবেন না বিদায় করে দিবেন? আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন শুধুমাত্র শিক্ষকরা এখানে সরকারি এমপিওভুক্ত হয়েছে, কিন্তু আরো 6 জন এখনো বাকি আছে, তারা পায় না। এখানকার মাস্টার রোলে কিছু কাজ করতে হয়। এই মাদ্রাসার ভবন এখনো ভালো মতো হয় নাই। ছাত্রদেরকে অনেক সময় বই পুস্তক কিনে দিতে হয়, ছাত্রদেরকে অনেক সময় ফর্ম ফিল আপের জন্য সলভেন্সি দিতে হয়। আর যদি লিল্লা বেডিং করতে হয়, লিল্লা বোর্ডিংয়ের জন্য সেখানে আলাদা খরচ আছে। ভাইয়েরা কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, বগুড়া থেকে আসছি। আগামীকাল এদেশের হরতাল ডাকা হয়েছে আমি শুনতে পেলাম, সুতরাং আমাকে সকালের আগেই বগুড়ায় পৌঁছে যেতে হবে।